তো বন্ধুরা, এইমাত্র নবান্ন থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়া নিয়ে বড় আপডেট জানালো। অবশেষে বদলে গেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার নিয়ম। এবার কিন্তু নতুন নিয়মে ফেব্রুয়ারি মাস থেকে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। আর এই নিয়ম না মানলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না। জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেলেও ফেব্রুয়ারি মাসে কিন্তু এই নিয়ম না মানলে আর টাকা দেওয়া হবে না। আবেদন করেও টাকা আসবে না যদি এই নিয়ম না মানেন। অর্থাৎ নতুন নিয়ম অনুযায়ী সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে আগামী মাস থেকে। তো বন্ধুরা, নতুন কোন কোন নিয়মের কথা বলা হয়েছে এবং নবান্ন থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে আর কি কি ঘোষণা করা হয়েছে, এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডারে ফেব্রুয়ারি মাসে নতুনদের টাকা দেওয়া হবে কি না, সেই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার ফেব্রুয়ারি মাসে কবে থেকে টাকা দেওয়া শুরু হবে, আর বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে থেকে দেবে, সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনাদের বলে দেব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন। তো চলুন ভিডিও শুরু করি। দেখুন, বলা হয়েছে বদলে গেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার নিয়ম। দেখে নিন আবেদনের নতুন নিয়ম। অর্থাৎ এবার থেকে নতুন নিয়মে টাকা দেওয়া হবে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এছাড়াও ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা কবে ঢুকবে চলুন দেখে নিই। 2021 সালে বিধানসভা ভোটের সময় রাজ্যবাসীর কাছে এই প্রকল্প চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ভোটে জিতেই তিনি এই প্রকল্প কিন্তু বাংলার মহিলাদের উদ্দেশ্যে চালু করেন। এই প্রকল্পের মাধ্যমে বর্তমানে SC/ST ক্যাটাগরির মহিলাদের প্রত্যেক মাসে 1200 টাকা করে দিয়ে থাকে এবং সাধারণ গড়ের মহিলাদের প্রত্যেক মাসে 1000 টাকা করে দিচ্ছে। এই টাকা 25 থেকে শুরু করে 60 বছর বয়স পর্যন্ত সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে দেওয়া হয়। তবে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ক্ষেত্রে কিছুটা নিয়ম বদল করতে চলেছে বর্তমানে সরকার। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে নতুন নিয়ম সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে। আর সেই নির্দেশিকায় বলা হয়েছে এবার থেকে এই সরকারি প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীদের অবশ্যই কিন্তু সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। অর্থাৎ আপনার নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। ধরুন আপনার বা আপনার স্বামীর কোনো জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে হবে না। শুধুমাত্র যিনি আবেদনকারী মহিলা তার নামেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। কারণ জয়েন্ট অ্যাকাউন্টে টাকা দিতে অনেক সমস্যা দেখা যাচ্ছে। তাই এই সিদ্ধান্ত জানালো বর্তমানে নবান্ন। এরপর বলা হয়েছে এই প্রকল্প শুরু হওয়ার পর থেকে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য জয়েন্ট অ্যাকাউন্ট থাকলেও আবেদন করা যেত। যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প 2021 সালে চালু হয় তখন কিন্তু যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই এই প্রকল্পে আবেদন করে টাকা পাওয়া যেত। কিন্তু এবার থেকে আর জয়েন্ট অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। শুধুমাত্র যে সমস্ত মহিলারা সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছিলেন তাদেরকেই কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়া হবে আগামী মাস থেকে। সরকারের তরফে জানা যাচ্ছে জয়েন্ট অ্যাকাউন্ট থাকার কারণে মূল আবেদনকারী, অর্থাৎ যিনি এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মূল আবেদনকারী, তিনি টাকা তোলার আগেই অন্য কেউ কিন্তু পরিবারে সেই টাকা তুলে নিচ্ছেন। সেই জন্যই এই নতুন নিয়ম চালু করা হচ্ছে আগামী মাস থেকে। সেই সঙ্গে রাজ্যের মুখ্য সচিব আরও জানান আধার সংযুক্তিকরণের উপরও জোর দেওয়া শুরু হয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্পে আধার সংযুক্তিকরণ আরও বাড়াতে হবে। অর্থাৎ বন্ধুরা, ফেব্রুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে এই নিয়মটি অবশ্যই আপনাদের মেনে চলতে হবে। আমরা জানি 2021 সালে আবেদনের সময় জয়েন্ট অ্যাকাউন্ট দেওয়া গেছে এবং অনেকে টাকাও পেয়েছেন। কিন্তু এবার নতুন আবেদনকারীদের আর জয়েন্ট অ্যাকাউন্ট দিলে হবে না। শুধুমাত্র নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে, তবেই কিন্তু এই প্রকল্পে টাকা পাওয়া যাবে। এরই পাশাপাশি এই প্রকল্পে আগামী মাস থেকে টাকা পেতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু আধার লিঙ্কও থাকতে হবে। আধার লিঙ্ক না থাকলে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না। তাই যারা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্কটা করেননি তারা অবশ্যই আধার লিঙ্কটা করিয়ে নিন। এবার জানিয়ে দেব ফেব্রুয়ারি মাসে কবে থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। তো বন্ধুরা, ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া কিন্তু প্রথম সপ্তাহের পর থেকেই দেওয়া শুরু হতে পারে, এমনটাই সূত্রের তরফে খবর। কারণ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকেই কিন্তু রাজ্য বাজেট পেশ হতে চলেছে। সেই জন্য এই সরকারি প্রকল্পের টাকা দিতে একটু দেরি হতে পারে। তবে চিন্তা করবেন না, 7 থেকে 10 তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জোয়ার প্রকল্প, তপশিলি বন্ধু প্রকল্প, আরও বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে। আশা করা যাচ্ছে 15 থেকে 20 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসে সমস্ত সরকারি প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে।
এবার যারা নতুন করে এই সমস্ত প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাদের টাকা কিন্তু ফেব্রুয়ারি মাসে কি দেওয়া হবে? তো যে সমস্ত মহিলারা গত দুয়ারে সরকার ক্যাম্পে অর্থাৎ 2025 সালে যে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল সেই ক্যাম্পে বা সরাসরি মুখ্যমন্ত্রীতে ব্লক অফিসে, বিডিও অফিসে বা অনেকে পঞ্চায়েত অফিসে এই সমস্ত প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করেছিলেন, তো এই সমস্ত মহিলাদের মধ্যে যাদের বর্তমানে কিন্তু কাগজপত্র যাচাই হয়ে গেছে তাদের কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জোয়ার প্রকল্প, তপশিলি বন্ধু প্রকল্প এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া শুরু হতে পারে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কিন্তু অনেক নতুন আবেদনকারী ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিতে পারে। কারণ রাজ্য বাজেটে যদি মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে নতুন আবেদনকারীদের টাকা দেওয়া হবে, তাহলে কিন্তু আপনারা ফেব্রুয়ারি মাস থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশের নোটিফিকেশান বেলটি অন করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।